তো টাকাগুলো কি আপনাদের ভিতর ঢুকাবেন? এই সরকারের কাছে আমি জানতে চাই, এলপি গ্যাস সংকটের নামে 2,500 কোটি টাকা যে লুটপাট করলো, এই টাকাটা কারা লুটপাট করলো? অবশ্যই এই সরকার করেছে, এই সরকারের উপদেষ্টারা করেছে। এই গার্মেন্টস শ্রমিক, হতদরিদ্র রিক্সাওয়ালা, আমি তাদের থেকে শুনেছি, খোঁজখবর নিয়েছি, তারা বলেছে যে ভাই গ্যাসের বিল দিয়েছি তারপরেও আমরা গ্যাস পাইনি। তো এই যে গ্যাস সংকটের নামে টানা 1 মাস গ্যাস সংকট ছিল, এর নামে 2,500 কোটি টাকা আপনারা পাচার করেছেন। আপনারা এই দেশটারে কি পেয়েছেন? মামার বাড়ির আবদার। এখন ছাত্র উপদেষ্টারা কই? এখন তারা কোথায়? আর একটা বিষয়, হান্নান মাসুদ চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে বসিয়েছে 150 কোটি টাকা দিয়ে, অথচ সে নির্বাচনের জন্য হাত পাতে ভিক্ষা চাই যে ভাই টাকা দেন আমি নির্বাচন করব। মানে সব শালারা বাটপার, যেই ক্ষমতায় আসে সেই জনগণের টাকা মেরে বাহিরের কান্ট্রিগুলোতে, অস্ট্রেলিয়া কানাডা থেকে শুরু করে বাইরের যেই কান্ট্রিগুলো আছে ওখানে তাদের আধিপত্য বিস্তার করে। দেখুন, এই যে সময় টিভি একটা নিউজ করেছে কিছুদিন আগে, সময় টিভি নিউজ করেছে যে এলপি গ্যাস সংকটের নামে 2,500 কোটি টাকা লুটপাট করা হয়েছে। তো অবশ্যই এই সরকারই করেছে, বা এই সরকারের উপদেষ্টা পরিষদ যারা বসে আছে তারাই করেছে। এখন কি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখে না বা আইন উপদেষ্টা দেখে না? আমি শুধু কথা বলছি, সাধারণ যেই হতদরিদ্র গরিব যেই মানুষ আছে, যারা দিন এনে দিন খায়, ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা গার্মেন্টস শ্রমিক তাদের বেতন কত? 8 থেকে 10,000 12,000, অনেক সময় তারা বেতনও পায় না। তো তাদের জীবনটা কিভাবে যাচ্ছে? তারা তো না খেয়ে মরছে। একজন আলেম বলেছে যে আমরা আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলাম। সে এই কথাটা কেন বলেছে? সে বলেছে যে আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, খারাপ ছিল, কিন্তু ও থাপড়াইতো, ও একাই থাপড়াইতো। এখন একটা কথা বললে ছাত্রদের বিপক্ষে যায়, এখন কথা বললে জামাতের বিপক্ষে যায়, এখন কথা বললে বিএনপির বিপক্ষে যায়। এই জন্য এখন 3 জনেই থাপড়ায়। এই জন্য আওয়ামী লীগই ভালো ছিল, একজনের থাপড়াইতো, ও ভালো ছিল। তো বর্তমান দেশের অবস্থা হচ্ছে এই। আর যেই সরকারই আসুক না কেন ভাই, দুর্নীতি, চাঁদাবাজি, বাটপারি, লুটপাট এরা করবেই, এদেরকে থামাইতে পারবেন না। কিন্তু এই যে জনগণকে মেরে এসব করা তাদের ঠিক হচ্ছে না। আমি একজন সাংবাদিক, আমার জার্নালিস্ট, অনলাইন মাল্টিমিডিয়ার।